এবারে আমি বিশেষ অতিথি ভবানী শঙ্কর রায় স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের সভার প্রতিভাজন সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন আমার পরম শ্রদ্ধেয় নারায়ণগঞ্জের বিশিষ্ট শিক্ষানুরাগী সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব কাসিম জামাল, চিত্রশিল্পী আরিফ হোসেন, সম্মানিত সুধীমণ্ডলী এবং চন্দ্রবিন্দুর ভাই বোনেরা, আমি প্রথমেই আমার তরফ থেকে সবাইকে অভিনন্দন জানাই এই অনুষ্ঠানে। আমার সুধীমণ্ডলী, আমাদের আরেকজন বিশেষ অতিথি আসিফ বিজ্ঞান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, জ্যামের কারণে যথাসময়ে উপস্থিত হতে পারেনি। আমি সভাপতির মাধ্যমে তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সুধীমণ্ডলী, আমাদের আজকে এই চন্দ্রবিন্দুর অনুষ্ঠানে উপস্থিত থেকে এই আলোচনা সভা শুরুর আগে শিশুদের পরিবেশনায় নৃত্য আবৃত্তি আমি উপভোগ করছিলাম, এবং উপভোগ শুধু নয়, আমি এই অনুপ্রাণিত হয়েছিলাম। আমরা আসলে নানান হতাশার মধ্যে আমাদের জীবনে থাকি, এবং কোনো কোনো সময় সামগ্রিক অবস্থা দেখে আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই যে আমাদের ভবিষ্যৎ বোধহয় কোন দিকে যাচ্ছে, অন্ধকারের দিকে আমরা যাচ্ছি। কিন্তু আজকে এই শিশুদের পরিবেশনায় আবৃত্তি, নৃত্য এবং সামগ্রিক কার্যক্রম দেখে, এবং এই প্রতিষ্ঠানের যিনি প্রধান নান্টু সাইফুল আলম নান্টু কালকে আমার সাথে আলাপ করছিলেন যে চিত্রাঙ্কন আবৃত্তি প্রতিযোগিতায় প্রায় ১৫০০ প্রতিযোগী অংশগ্রহণ করেছে। এই ঘটনাগুলো যখন শুনি, একজন সংস্কৃতি কর্মী হিসেবে ব্যাপকভাবে অনুপ্রাণিত হই এই কারণে যে তখন আর হতাশাগুলো থাকে না। মনে হয় এই শিশুরা যখন আবৃত্তি, সঙ্গীত, চিত্রকলা এই প্রশিক্ষণ নিয়ে এগুলোর প্রতি ভালোবেসে বড় হবে, নিশ্চয়ই আমাদের এই দেশটি তখন আর এইরকম উপমুণ্ডকতায় থাকবে না, অন্ধকারাচ্ছন্ন থাকবে না। কারণ আমরা মনে করি একজন সংস্কৃতিবান মানুষই প্রকৃত মানুষ, এবং এই প্রকৃত সংস্কৃতিবান মানুষকে গড়ে তোলার জন্যে চন্দ্রবিন্দু নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি শিশুদের বলছি যে আমাদের অনেক গৌরবের ইতিহাস আছে, আমাদের ভাষা আন্দোলন আছে, আমাদের মুক্তিযুদ্ধ আছে। সমস্ত কিছুকে ছাপিয়ে এত বড় গৌরবের ইতিহাস, মুক্তিযুদ্ধের মতো একটি গৌরবের ইতিহাস আমাদের আর কিছু হতে পারে না। তোমরা সেই মুক্তিযুদ্ধের ইতিহাসটি জানবে, দেশের প্রতি ভালোবাসবে, আমাদের শিল্প সংস্কৃতির প্রতি তোমাদের ভালোবাসা থাকবে, বেশি বেশি বই পড়বে, বেশি বেশি গান করবে, বেশি বেশি আবৃত্তি করবে। কারণ আমাদের দেশে বহু মনীষীর জন্ম হয়েছে, কত জনের নাম বলব, রবীন্দ্রনাথ, নজরুল, মানিক বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ, জসিমউদ্দিন, এই গোলাম মুস্তফা, কত কবি সাহিত্যিক আমাদের এই দেশে, আমাদের একটি রত্ন ভাণ্ডার। আমরা সবাই এর থেকে আলোকিত হতে পারি, এবং আমার মনে হয় যে আমরা একটি সমৃদ্ধ রাজত্বে বসবাস করছি। আমাদের পূর্বপুরুষরা এত সমৃদ্ধ, আমরা সেখান থেকে নিয়ে আমরা আমাদের সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে তুলতে পারি। এই চেষ্টাটি করতে থাকবে। আজকে আমাদের এই সভায় যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, আপনারা সবাই তাকে জানেন, আমি তাকে একটু বেশি করে জানি, কারণ আমিও যখন এইরকম ছোট ছিলাম তখন উনিও এইরকম অনুষ্ঠানের আয়োজন করতেন। সেই প্রতিষ্ঠানটির নাম ছিল শাপলা। শুধু শাপলার মাধ্যমে
আমি আবৃত্তি প্রতিযোগিতায় বহুবার অংশগ্রহণ করেছি। আমি এই কথাটি বলছি এই কারণে যে ওনারা এই ধরনের পৃষ্ঠপোষকতা করেছেন, আয়োজন করেছেন, এবং সেই দিক থেকে আমাদের মতো এবং আমার মতো অনেকেরা এই কাজে, সাংস্কৃতিক কার্যক্রমে আমরা উদ্বুদ্ধ হয়েছি, অনুপ্রাণিত হয়েছি। আপনারা জানেন কিনা, অনেকে হয়তো একটি কথা সংবরণ করতে পারছি না বলার জন্য। সেটি হচ্ছে যে আপনারা জানেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বহুবার কিন্তু নারায়ণগঞ্জে এসেছেন, কারণ কলকাতা থেকে এসে এই লঞ্চ ঘাটে থেমে তারপর ঢাকা যেতে হতো ট্রেনে। সেই সময়তে বিদ্রোহী কবি এসছেন বহুবার, রবীন্দ্রনাথ এসছেন এই রেলপথ দিয়ে ঢাকা গিয়েছেন। কিন্তু নজরুল, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যখন উনি বাকশক্তি হারিয়ে ফেলেন, বাংলাদেশে নিয়ে আসা হলো, সম্ভবত ৭৪ বা ৭৫ সালে, ৭৬ সালে তিনি মৃত্যুবরণ করেন। এই কবিকে কিন্তু নারায়ণগঞ্জে এনেছিলেন, এই নারায়ণগঞ্জ ক্লাবে কবিকে শাপলার একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে কবি নজরুল ইসলামকে এনেছিলেন, এবং সেই কবি নজরুল ইসলামকে নারায়ণগঞ্জে আনার যে কাজটি, আয়োজনটি করেছেন, তার মধ্যে এই কাশেম ভাইরা ছিলেন। কাশেম ভাই এই মহৎ কার্যক্রমটি করেছেন, এবং এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের ইতিহাস। এবং আমরা যখন শিল্প সংস্কৃতির চর্চা করি, তখন ওনাদের এই অবদানগুলো আমাদের বেশ মনে পড়ে, তাদের চিন্তা ভাবনাকে আমরা শ্রদ্ধা করি। এছাড়াও যত জাতীয়, অনেকগুলো জাতীয় অনুষ্ঠানে আমি তার নেতৃত্বে কাজ করেছি। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট পরে হয়েছে, জোটের আগেও তারা আমাদেরকে নেতৃত্ব দিয়েছে। আমি এই কথাটি এই জন্যই বললাম যে এইরকম একটি সংগঠন থাকলে আমরা সংস্কৃতির প্রতি ভালোবাসা নিয়ে এখনো কাজ করে যাচ্ছি। তারা এই আয়োজনটি করেছেন এবং এই সংগঠনটি করেছেন বলেই আমরা এখানে এই পর্যন্ত আসতে পেরেছি। এবং আজকে চন্দ্রবিন্দুর মাধ্যমেও ভবিষ্যতেও এই শিশুরা আমাদের দেশে প্রতিষ্ঠিত হবে, বড় হবে, সুন্দর স্বপ্ন দেখবে, আমাদের যে প্রত্যাশার বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ে তুলবে। সমস্ত অন্ধকার দূর করে দিয়ে আমাদের একটি যেই স্বপ্ন সাপ আমরা বাংলাদেশের আমরা চিন্তা করি, সেই বাংলাদেশটি করবে। শিশুদেরকে বলছি, তবে অবশ্যই ব্যাপক কবিতা, সঙ্গীত পড়বে, তবেই মন শুদ্ধ থাকবে। অন্যদিকে অন্য কোনো দিকে কখনো মনোনিবেশ হবে না, কারণ একজন সংস্কৃতিবান মানুষের হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। আমরা সেই প্রত্যাশায় রইলাম। সবার জন্য শুভকামনা, এবং আমাকে আজকের এই সভায় আলোচনা করার জন্য, আমন্ত্রণ আনার জন্য আমি চন্দ্রবিন্দুর বন্ধুদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভবানী স্যারকে।